আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যে সার্কিটটা দেখতে পারতেছি, এই সার্কিটটা এখানে হচ্ছে একটা এসি সোর্স দেওয়া আছে, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার। তো এই সার্কিটটা ডিসি সোর্সে কেমন বিহেভ করবে সেটা আমরা আজকে ডিসকাস করব। তো এখানে প্রথমে আমরা সার্কিটটা ড্র করে নিই। রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, রাইট? এখন এখানে এই ভোল্টেজ সোর্সটা হচ্ছে এসি সোর্স। এখন আমরা এটাকে ডিসি সোর্সে কনভার্ট করে নেব। এখানে একটা ডিসি সোর্স দেব। মূলত এটা ডিসি সোর্সে কেমন বিহেভ করে সেটা দেখব। এটা হচ্ছে আর রেজিস্টার, এবং এটা হচ্ছে ইন্ডাক্টর এল, এবং এটা হচ্ছে ক্যাপাসিটার। তো যখন আমরা এটা ডিসি সোর্স যে কোনো ভ্যালু হতে পারে, ভোল্টেজ সোর্স ভিডিসির মান 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এনিথিং হতে পারে। এবং এখানে এই ভোল্টেজ সোর্সের জন্য একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মান হচ্ছে যে কোনো কিছু হতে পারে, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার। এটা ডিপেন্ড করবে এটার এবং এটার উপর। ওকে, এখন আমরা দেখব এই ভিডিসি বা ডিসি ভোল্টেজ সোর্সের জন্য এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার কেমন বিহেভ করে। তো আমরা জানি বা আমরা জানতেছি যে ডিসি ভোল্টেজ সোর্সের জন্য একটা ইন্ডাক্টর শর্ট সার্কিটের ন্যায় আচরণ করে, এবং একটা ক্যাপাসিটার ওপেন সার্কিটের ন্যায় আচরণ করে। কেমন হয়ে যায়? যখন একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া হয়, তখন এই সার্কিটটা যেমন আচরণ করবে, আমরা যদি পাশে ড্র করি, রেজিস্টার থেকে যাবে, ইন্ডাক্টরের জায়গায় এটা শর্ট হয়ে যাবে, এবং এর জায়গায় এটা ওপেন হয়ে যাবে। ভিডিসি, ভিডিসি। তাহলে এই ইন্ডাক্টরটা শর্ট হয়ে গেল এখানে, এবং এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে গেল। এই ইন্ডাক্টর কেন শর্ট হচ্ছে এবং ক্যাপাসিটর কেন ওপেন হচ্ছে সেটা আমরা এখন আলোচনা করব। তো আমরা দেখলাম হচ্ছে ইন্ডাক্টর শর্ট হয়ে যাচ্ছে। তার আগে আলোচনার ক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজ সোর্স এবং ডিসি কারেন্ট সোর্স এটার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখব। ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার। ধরেন এটা একটা ডিসি ভোল্টেজ সোর্স ব্যাটারি, ওকে, ডিসি। এটা কোনো একটা সার্কিট, এক্সটার্নাল কোনো একটা সার্কিটে সাপ্লাই দিচ্ছে। এক্সটার্নাল সার্কিট আমরা ড্র করি, এর ভিতরে মনে করি একটা ব্লক ডায়াগ্রাম, এর ভিতরে কোনো একটা এক্সটার্নাল সার্কিট আছে, যে কোনোভাবে এটা অ্যারেঞ্জমেন্ট আছে, এবং এই ডিসি সোর্সটা এখানে সাপ্লাই দিচ্ছে, এবং এখানে যে কারেন্টটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে আই ডি সি। এই ডিসি ভোল্টেজ সোর্স একটা এক্সটার্নাল সার্কিট সাপ্লাই দিচ্ছে। ডিসি ভোল্টেজ সোর্স এক্সটার্নাল সার্কিটে ডিসি কারেন্ট সাপ্লাই দিচ্ছে। এখন ডিসি ভোল্টেজ সোর্সের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা এমন, আমরা যদি ড্রয় করি টাইম ডোমেনের সাপেক্ষে, এটা যদি অ্যাম্পলিটিউড মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সে যদি 1 ভোল্ট মান হয়, তাহলে এই অ্যাম্পলিটিউডটা হচ্ছে 1 ভোল্ট। এই ভোল্টেজ সোর্সটা যদি 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, যে কোনো মান হতে পারে, সেই সাপেক্ষে আমরা এটা ড্র করব। যদি ধরে নিলাম এটা হচ্ছে একটা 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্ট, ওকে, তাহলে সেক্ষেত্রে এর অ্যাম্পলিটিউডটা হবে 5 ভোল্ট, ওকে। এখন এই যে ভোল্টেজ সোর্স, এটা কি করতেছে, এটা সময়ের সাপেক্ষে, যেমন ধরি 1 সেকেন্ড পরেও এই সার্কিটে 5 ভোল্ট দিচ্ছে, 2 সেকেন্ড পরেও এই সার্কিটে 5 ভোল্ট দিচ্ছে, 3 সেকেন্ড পরেও এই সার্কিটে 5 ভোল্ট দিচ্ছে, 5 সেকেন্ড পরেও এই সার্কিটে 5 ভোল্ট দিচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে সময়ের সাপেক্ষে এর সরবরাহকৃত যে ভোল্টেজ সেটা সবসময় সেম থাকতেছে। তার মানে 1 সেকেন্ড পরেও সে কী করতেছে, 5 ভোল্ট দিচ্ছে, 2 সেকেন্ড পরেও সে 5 ভোল্ট দিচ্ছে, 3 সেকেন্ড পরেও সে 5 ভোল্ট দিচ্ছে, 4 সেকেন্ড পরেও সে 5 ভোল্ট দিচ্ছে, 5 সেকেন্ড পরেও সে 5 ভোল্ট দিচ্ছে, ওকে। এটা প্রত্যেকটা একটা করে সেকেন্ড। তাহলে আমরা যদি বিষয়টা
অ্যাড করে দিই প্রত্যেকটা পয়েন্টকে, তাহলে কি দেখা যাচ্ছে, এটা স্ট্রেট লাইন হবে অ্যাকচুয়ালি, ড্র করার কারণে এমন হয়েছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এটা এমন স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন। ওকে, তো বিষয়টা যেটা হচ্ছে যে এটা সময়ের সাপেক্ষে এর যে ভ্যালুটা কনস্ট্যান্ট, অর্থাৎ সময় যতই যাক না কেন এর যে মানটা সেটা কনস্ট্যান্ট থাকবে। এবং একই ক্ষেত্রে আমরা যদি ডিসি কারেন্টেরটা দেখি, যে ডিসি ভোল্টেজ সোর্সের জন্য যে কারেন্টটা সেখানে সাপ্লাই হচ্ছে সেটার মানও সবসময় স্থির থাকবে, অর্থাৎ 1 সেকেন্ড পরেও যে কারেন্টটা দিবে, যদি এটার মান 1 এম্পিয়ার ধরি, এই যে 1 এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে, এটা একটা অ্যাজাম্পশন, এটা অনেক যে কোনো একটা মান হতে পারে। 1 সেকেন্ড পরে 1 এম্পিয়ার দিচ্ছে, 2 সেকেন্ড পরে 1 এম্পিয়ার দিচ্ছে, 3 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দিবে, কারণ এটা সবসময় একটা কনস্ট্যান্ট কারেন্ট এই সার্কিটে, এক্সটার্নাল সার্কিটে সাপ্লাই করবে। তো কারেন্টের ক্ষেত্রে যদি আমরা গ্রাফিক্যালটা দেখি, গ্রাফিক্যাল চিত্রটা আসলে কেমন হবে, এটা যদি টাইম ডোমেন হয়, এটা যদি অ্যামপ্লিটিউড হয়, এবং এটা যদি ধরলাম 1 এম্পিয়ার এখানে যদি ধরে নিছি, তাহলে হচ্ছে বিষয়টা কী দাঁড়াচ্ছে, 1 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দেবে, 2 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দেবে, 3 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দেবে, 4 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দেবে, 5 সেকেন্ড পরেও সে 1 এম্পিয়ার দেবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যদি পয়েন্টগুলো এক করে দেই, এটা স্ট্রেট লাইন হবে অ্যাকচুয়ালি, সময়ের সাপেক্ষে এর যে কারেন্টের যে ভেরিয়েশন সেটা স্থির, অর্থাৎ যতই যাক না কেন সময়, এই সময় যতই যাক না কেন এর সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু সাপ্লাই করবে। তো এই দুটা ক্যারেক্টারিস্টিক থেকে দেখতে পারতেছি যে সময়ের সাপেক্ষে তাদের মানের কোনো ভেরিয়েশন নাই, অর্থাৎ কোনো স্টেপ কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন আমরা এসির ক্ষেত্রে যদি দেখি যে এমন কিছু আসে, ওকে ওকে আমরা এটা বিষয় নিয়ে পরে আলোচনা করব, এটা আমরা নিয়ে পরে আলোচনা করব। তো যেহেতু এটা সময়ের সাপেক্ষে কোনো স্থির, সময়ের সাপেক্ষে এটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, সেহেতু এর কোনো ফ্রিকোয়েন্সি নাই। ওকে, আমরা জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে সাইকেল পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে একটা সাইকেল সম্পূর্ণ করবে, বা স্থির কোনো ভ্যালুর বা সময় সাপেক্ষে কোনো স্থির কোনো ভ্যালুর কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। সেক্ষেত্রে এর এফ এর মান হচ্ছে 0 হার্টজ। এক্ষেত্রে এফ এর মান হচ্ছে 0 হার্টজ। ওকে, তাহলে এই যে দুইটা জায়গা থেকে আমরা এতটুকু বুঝলাম যে ডিসি সোর্সে কোনো ফ্রিকোয়েন্সি নাই। তো ফ্রিকোয়েন্সি না থাকলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, ফ্রিকোয়েন্সি না থাকলে যেটা বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে, আমরা দেখলাম যে ডিসি যে সার্কিটটা সেখানে হচ্ছে ইন্ডাক্টরটা হয়ে যাচ্ছে শর্ট। কেন হচ্ছে, এই যে ইন্ডাক্টর এটা যে ম্যাথমেটিক্যাল একটা যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এক্সেল সমান 2 পাই এফ এল। ওকে, তাহলে ডিসিতে এর মানটা, এই এফ এর মানটা 0। ওকে, এটার মান যদি 0 হয় তাহলে পুরো মানটাই হবে 0। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটার মান হবে 0। ওকে, এক্সেলের মান হচ্ছে 0 ওহম। ওকে, 0 ওহম যদি হয় তার মানে বাধা দিবে না, আর যদি বাধাই না দেয় তাহলে কি হবে, যদি কোনো কিছু বাধা না থাকে তাহলে কারেন্ট যা আছে তাই যাবে, এবং কারেন্ট যে পথে অতিক্রম করবে সেখানে কোনো বাধা থাকবে না। এজন্য এই পয়েন্টটায় এই ইন্ডাক্টরটা শর্ট হয়ে যাবে, শর্ট সার্কিটে কোনো বাধা থাকে না। ওকে, এখন আমরা আসি ক্যাপাসিটরেরটা। ক্যাপাসিটরের যে বিষয় আমরা জানি যে ক্যাপাসিটরটা কী হয়, এটা কী হয়ে যাবে, ইন্ডাক্টরটা যদি বলি তাহলে এটা শর্ট হয়ে গেল। এখন ক্যাপাসিটরটা যদি ধরি, ক্যাপাসিটর হচ্ছে এটা, আমরা জানি যে ক্যাপাসিটরটা ওপেন হয়ে যায়। কেন, ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা আপনার ম্যাথমেটিক্যাল যে বিষয়টা জানি, এক্সি সমান কি হচ্ছে 1/2 পাই এফ সি। ওকে, এই এফ এর মানটা কি 0, তাহলে পুরো টার্মটাই 0, মানে আলটিমেটলি কি আসতেছে 1/0। ওকে, তার মানে শেষমেশ যেটা বিষয় আসতেছে সেটা হচ্ছে 1/0, মানে আমরা জানি অসীম। এক্সি সমান হচ্ছে ইনফিনিটি ওহম, তার মানে
ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের যে বাধা দেওয়ার ক্ষমতা সেটা ডিসিতে কত? অসীম। কেন? ডিসিতে ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি না থাকলে এটা ইনফিনিটি হয়, আর ইনফিনিটি যদি হয়, এটা যদি অসীম বাধা দেয়, তাহলে এদিক দিয়ে কারেন্ট এদিক দিয়ে পাস দিতে পারবে? কখনোই না। তখন এখানে অসীম সময় বাধা দিচ্ছে, অসীম মানের একটা বাধা দিচ্ছে, যার কারণে এই কারেন্ট এদিক থেকে এদিক কখনোই যেতে পারবে না। এই কারণে এই তারটা এইখানে কেটে দেওয়া হয়। ওকে, বা এটা ওপেনের মতো কাজ করে। ফাইনালি এটা এরকম কাজ করে, যার ফলে কারেন্ট এই জায়গা থেকে আর এই জায়গায় কখনোই যাইতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি, সেক্ষেত্রে এই যে ক্যাপাসিটরটা এখানে এটা ওপেন হয়ে গেছে এবং এই ইন্ডাক্টরটা এখানে শর্ট হয়ে গেছে। তাহলে ফাইনালি যে বিষয়টা আসতেছে যে যখন কোনো ডিসি সোর্স, এসি সোর্সকে ডিসি সোর্সে নিয়ে আসা হয়, এই সার্কিটটায় যদি আমি এসি সোর্সের মানে স্থানান্তরিত করে ডিসি সোর্স নিয়ে যাই, তাহলে ইন্ডাক্টর হয়ে যায় শর্ট এবং ক্যাপাসিটর হয়ে যায় ওপেন। ওকে, এবং ফাইনালি যে সার্কিটটা আসলো, দেখেন এইখানে কিন্তু কারেন্ট যাবে না। কেন যাবে না? তখন এটা সিরিজ সার্কিট, এখানে যদি এদিক দিয়ে কারেন্ট যায়, যাচ্ছে 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 যাচ্ছে, এদিক দিয়ে আর যাবে না, ফলে এখানে সার্কিট কমপ্লিট হবে না। তো ফাইনালি সার্কিটে কারেন্ট যাচ্ছে না। ওকে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।